একবার এক বিখ্যাত ব্রিটিশ চিত্র সমালোচক লিখেছেন, এডিটর ইজ দ্য ফাইনাল ডাইরেক্টর। খুব ভুল কিছু বলেননি বোধহয়। পথের পাঁচালী ছবির একটি দৃশ্য, খেজুর গাছের নিচে পড়াশোনার সময় দুর্গা একটি কাঁচ পাথর পেয়ে অপুকে বলে, এটা মাকে দিলে মা বিক্রি করে অনেক টাকা পাবে, সংসারে আর অভাব থাকবে না রে। দৃশ্যটা ভোলার মতোই নয়। আর দৃশ্যটা তোলাও হয়। ছবিটি যখন সম্পাদনা করা হচ্ছে তখন পরিচালক সত্যজিৎ রায় সম্পাদক দুলাল দত্তকে বললেন, এটার প্রয়োজন নেই। দুলালবাবু বুঝলেন তার মানিকদা সঠিক, মেনে নিলেন। আবার উল্টো চিত্র আছে। নায়ক ছবির শুটিং, সম্পাদনা সব শেষ। হঠাৎ সম্পাদক দুলাল দত্তের মনে হলো ছবিতে একটি জায়গায় একটা ইনসার্ট দরকার। মানিকবাবুকে সে কথা জানালেন। তিনি বললেন, এখন কি করে সম্ভব? 17টা প্রিন্ট হয়ে গেছে। দুলাল দত্ত এক বিশেষ প্রযুক্তির ব্যবহার করে সেই ইনসার্ট লাগালেন। সেই অংশটি দেখে সত্যজিৎ উচ্ছ্বসিত হয়ে বললেন, এক্স্যাক্টলি আমারও মনে হয়েছিল। কোনো বিষয়ে মানিকবাবুর মনোপুত হলে তিনি এই এক্স্যাক্টলি শব্দটি ব্যবহার করতেন। সিনেমার সম্পাদক শুধু দৃশ্যগুলো জুড়ে দেন, একসময় এমন ধারণা অনেকেই পোষণ করতেন। কিন্তু পথের পাঁচালী ছবির পরে ধারণাটা বদলায়। সবাই বুঝতে পারে সম্পাদনা হলো একটি সিনেমার বিরাট বড় কাজ। আক্ষরিক অর্থে ছবি তৈরি হয় সম্পাদকের টেবিলে। তিনি তার নিজস্ব চিন্তাধারায় ছোট ছোট দৃশ্যগুলো কাটছাট করে সাজিয়ে সুন্দর একটি কাহিনী তৈরি করেন। সেই সম্পাদনার গুণাগুণের মধ্যে বহু ক্ষেত্রে লুকিয়ে থাকে ছবির ভবিষ্যৎ সাফল্যের রসায়নও। ইতিহাস হয়তো দুলাল দত্তকে ভুলে গেছেন, আরও অনেক প্রতিভার মতোই, কিন্তু অস্বীকার করবেন কিভাবে যে সত্যজিৎ রায় সেই কালজয়ী সিনেমাগুলোর হয়তো সম্পূর্ণ হতো না যদি তার অনন্য সম্পাদনা না থাকতো। সত্যজিৎ রায়ের অপরাজিত ছবির মুক্তির পরে একটা জনপ্রিয় বাংলা দৈনিকে লেখা হলো, ছবিতে সম্পাদকের দীনতা লেখা হয়েছে। খুব হতাশ সম্পাদক দুলাল দত্ত একদিন সকালে এক বুক হতাশা নিয়ে মানিকবাবুর বাড়িতে গেলেন। তিনি তখন কিছু লিখেছিলেন। দুলালবাবুর দিকে তাকিয়ে সত্যজিৎ রায় হঠাৎ বললেন, ও কি চোখ ছলছল কেন? চোখ মুছুন। আরে ওরা কি জানে সম্পাদনা কাকে বলে? মানিকবাবু ভুল কিছু বলেননি। তার অপরাজিত দেশে ও বিদেশে প্রচুর সম্মান অর্জন করেছে। দুলাল রায় বলতেন, মনের বিরুদ্ধে সংগ্রাম করতে পারবো না মনে হলে তিনি সেই ছবির কাজ ছেড়ে দিয়েছেন। মানিকবাবু দুলাল দত্তকে সর্বদা বলতেন, যদি নতুন কোনো ছেলে আপনার কাছে আসে, তার চিত্রনাট্য ভালো হয়, আপনি অবশ্যই তাকে সাহায্য করবেন। প্রখ্যাত চিত্র পরিচালক তরুণ মজুমদারের বালিকাবধূতে অসামান্য সাফল্য পেল সত্যজিৎ রায় বলেছিলেন, তনুবাবু ভালো কাজ করেছেন, আর দুলালবাবু তো ভালো কাজ করেছেনই। প্রখ্যাত চিত্র সম্পাদক দুলাল দত্ত মনে করতেন চিত্র সম্পাদনা একটি সাধনা ক্ষেত্র। সেই সাধনায় সফল হতে গেলে একাগ্রতা, নিষ্ঠা, ধৈর্য, সংগ্রাম, শিল্পবোধের মতো গুণগুলির সাথে থাকতেই হবে রসবোধ। তার কথায়, আমি পথের পাঁচালীর সময় মানিকদাকে দেখেছিলাম, একাগ্রতা, নিষ্ঠা কখনো বিফলে যায় না। কৃতজ্ঞতা বোধ করে ঝরে পড়ে সত্যজিৎ রায়ের প্রতি। তাই দুলাল দত্ত লিখেছেন, তিনি বিখ্যাত হয়েছেন, লোকে তার কথা জানেন, তা একমাত্র সত্যজিৎ রায়ের জন্যই সম্ভব হয়েছে। আজ বিখ্যাত চিত্র সম্পাদক দুলাল দত্তকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের তরফ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা। সংকলনে অরুণাভ সেন, পুস্তক ঋণ এবং কৃতজ্ঞতা স্বীকার, শতবর্ষে চলচ্চিত্র, নির্মাল্য আচার্য ও দিব্যেন্দু পালিশ সম্পাদিত নিবন্ধ, সম্পাদকের কাজ ও সমস্যা, দুলাল দত্ত। নমস্কার।